এই পাশে আসেন ঘুরে। এভাবে কতদিন ধরে আপনি মানে এই কষ্টটা বাকি আপনার যে ব্যথাটা মানুষের থেকে আড়াল করে রাখছেন? 3 বছর ধরে এভাবে বাঁধে রাখতে হয়। নাহলে আপনার এই জুতাটা কে বানিয়ে দিছে? একজন জুতা সেলাই করে যে রতন জুতা ভাই। সেলাই করে জুতা বানায় নিছেন, তাও পরতে পারেন না সেই কারণে। এটা খুলে ফেলেন তো দেখি তো আমরা কি অবস্থা পায়ের মধ্যে আপনার। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার পাটার আসলে কি অবস্থা। মানে আমাদের শরীরে যতটুকু ওজন আছে তার থেকে মনে হয় ওনার পায়ের ওজন বেশি আছে। এই পাটা নিয়ে আপনি কিভাবে হাঁটাচলা করেন? অনেক কষ্ট হয়ে যায় ভাই। তারপর আবার ব্যবসা করেন বাকি চায়ের দোকানদারি করেন কিভাবে? আপনার তো এক কাপ চা বানাইলেও মনে হয় যে কাস্টমারকে দিতে হয়, সেই জি আনা নেওয়াটা কিভাবে করেন? এভাবেই আরেকজনের লোকের বললে একজনে মানে যারা খাইতে আসে তাদেরকে বলেন যে এটা আপনি আগায় চাটা আসে। নিয়ে যান, তখন আপনার চা নিয়ে যায় বাকি এরকম করেই। জি জি। আপনি আসলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানে কিরকম আপনি ইনকাম করেন? যে একটা চায়ের দোকান সামান্য দেখেছি আমরা, তো এই চায়ের দোকান দিয়ে আপনার প্রতিদিন বেচা কিনা কত টাকা হয়? 800 টাকা 800 টাকা, 700-800 টাকা। তো সেটা দিয়ে প্রফিট কত থাকে? 200 টাকার মতন। 200-300 টাকার হ্যাঁ। মতো। তো আপনার এই 200-300 টাকা দিয়ে আপনার সংসার কি চলে? জি না, চলতে অনেক কষ্ট হয়ে যায় ওষুধে। তো এই আপনার যে চিকিৎসার যে আপনি তো জানেন যে আপনার চিকিৎসা প্রয়োজন, তো আপনার এই চায়ের দোকানদারি করে যে আপনি যে টাকাটা ইনকাম করেন, তাহলে নিজের চিকিৎসাটা কেন করলেন না? কেন করতেছেন না? পরিবারের জন্য, পরিবার চালাইব না, চিকিৎসা করবো। পরিবারের কারণে চিকিৎসা করতেছেন না। জি। তো এই যে আপনার যে সামনে যে মানুষগুলা দূর দূর থেকে আসে বসে রয়েছে, কেন জানেন আপনারা আজকে আপনার পাশে বসে রয়েছে? চিকিৎসার জন্য ভাই। চিকিৎসার জন্য। এটার থেকে সবচেয়ে বড় কারণ আপনি যে আপনার এই যে বিরল রোগ নিয়ে যে আপনি আপনার পরিবারের প্রতি যে আপনার ভালোবাসা, এই যে আপনার যে কষ্টটা যে আপনি আড়াল করে রাখছেন, বেঁধে রাখছেন, বাকি আপনার ব্যথার কারণে বেঁধে রাখছেন, বাকি মানুষজন যাতে না দেখে, জি বাকি পরিবার যাতে কষ্টটা না অনুভব করতে পারে, এই কারণে যে বেঁধে রাখছেন, এই একটা কারণেই যে আপনি আপনার পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল। ঠিক আছে, আমরা দেখি যে বিভিন্ন সময় মানুষ রাস্তার উপরে কিছু একটু অসুস্থ হইলেই সাহায্য চাইতে বের হয়, মানুষ একটু চোখ উঠলেই সাহায্য চাইতে বের হয়, বিভিন্ন মানুষ দেখি যে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সাহায্য চায়। তো আপনি এই অবস্থা নিয়েও আপনি নিজে হাঁটতে পারতেছেন না। তো এই অবস্থা নিয়েও যে আপনি আসলে আপনার পরিবারের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা দেখে আমরা আসলে দূর থেকে আগাই আসছি। এ ব্যতীত আমাদের কোনো আসলে আর কিছু নাই। যে আসলে আপনার পরিবারের কাছে এই যে আপনার যে 2টা সন্তান আছে, জি আপনার চোখের সামনে আসলে হয়তোবা আপনি ওইভাবে কোলেও নিতে পারেন না, বাকি আপনার সন্তান মনে হয় আপনার সামনে ঠিকমতো আপনাকে হাঁটতেও কখনো দেখে না। না না না, কুলেও নিতে পারি না, নিতেও নিজেই হাঁটতে কষ্ট হয়। কুলা ঘন্টাগুলো আমারও তো মনে কষ্ট। অন্যান্য বাবারা তো সন্তানের হাত ধরে হাঁটে, এটাও জি। মনে হয় আপনার সৌভাগ্য হয় না ওইভাবে। বাজারে যাইতে পারি না, অন্য জনরে দিয়ে বাজার করে।